সমর্থকদের সঙ্গে বিপিএল ট্রফি জয় উদযাপন করতে বরিশালের পথে তামিম মুশফিকরা। দুপুরে বেলস পার্ক মাঠে মূল আয়োজন, উচ্ছ্বসিত স্থানীয় সমর্থকরা। আইসি খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করব, ট্রফি দেখবো এই খুশিতে। আইসগো ট্রফি লইয়া আইবে 2025 এবং 24-এর ট্রফি লইয়া তখনই মুই দেশে হারাই গে। এবং বাফুফে সভাপতির অনুরোধের পরও অনুশীলনে যোগ দেননি বিদ্রোহী 18 ফুটবলার। নারী উইংয়ের ভাবনায় কোনো বিকল্প না থাকলেও নতুন স্কোয়াড নিয়ে মাঠে নামতে চান কোচ পিটার বাটলার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাফা। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে স্বাগত জানাতে প্রস্তুত বরিশালের বেলস পার্ক। ট্রফি আর তামিম মুশফিক মাহমুদুল্লাহদের দেখতে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশালে যাচ্ছে ফরচুন বরিশাল দল। তাদের স্বাগত জানাতে সমর্থকরা ভিড় করছেন বরিশাল বিমানবন্দরে। টানা দ্বিতীয়বার তামিম ইকবালের নেতৃত্বে বিপিএল শিরোপা জিতেছে সাউদার্ন আর্মি। এবার লোকাল সমর্থকদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করতে বরিশালে যাচ্ছেন ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে সরাসরি নগরীর বেলস পার্কে যাবেন তারা। সেখানে ভক্তদের সঙ্গে ফটো সেশন করবেন হৃদয় শান্ত ঋষাদরা। আনন্দের এইটা মুই ভাষায় প্রকাশই করতে পারবো না। বেচা কিনে থুইয়া আইসি খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করব, ট্রফি দেখবো এই খুশিতে আমার মনটা পুরো পাগল হয়ে যাইতেছে। হারাইয়া আরে ঢাকা বইয়ে মোরা দিয়েছে কাম বানাইয়া, এবার দুহান কাপ আইছে, তামিমের নেতৃত্বে আইছে। খুশি যেইটা হ্যাঁ মুই আপনাকে মুখে প্রকাশ করতে পারবো না। যখনই দেখছি কাইল গো মিজান ভাই আইয়া ফেসবুকে কইছে যে আইসগো ট্রফি লইয়া আইবে 2025 এবং 24-এর ট্রফি লইয়া তখনই মুই দেশে হারাই গেছি রাত্রি। এই মুহূর্তে বরিশাল বিমানবন্দরে আছেন রিপোর্টার মাহবুব রিমন এবং বেলস পার্কে আছেন অপূর্ব অপু। সেখানকার সবশেষ খবর জানতে যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি অপুর কাছে। আজকে বরিশালবাসীর জন্য একটা অন্যরকম দিন, কেননা আজকের দিনটির জন্য অপেক্ষা করছিল দীর্ঘ বছর ধরে বরিশালবাসী। টানা দ্বিতীয়বারের মতন শিরোপা আনলো এই বরিশালের মাটিতে। ফরচুন বরিশাল বিপিএল এ জিতলো টানা দ্বিতীয়বারের মতন। সেই কাপ আজকে বরিশালে আসছে। এখন বাজে দুপুর 1টা, দুপুর 2টার দিকে বরিশালের বেলস পার্ক মাঠে এই কাপ নিয়ে আসা হবে। আর সেই কাপ এক নজর দেখবার জন্য বরিশালবাসী এখন উন্মুখ হয়ে আছে। বরিশালের বেলস পার্ক মাঠে কার্যত বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, কানায় কানায় পূর্ণতা লাভ করবে এই মাঠ, এবং তার জন্য সব ধরনের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ক্রিকেট প্রেমীর ভক্তরা বরিশাল বেলস পার্ক মাঠে এসে জড়ো হয়েছে। এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে, নানান ধরনের আয়োজন করা হয়েছে। সকালবেলাতে আজকে বিপিএল এর কাপ, দুটি কাপ, অর্থাৎ এর আগের বারের কাপ এবং এবারের কাপ কর্তৃপক্ষ জানিয়েছে যেটি টানা দ্বিতীয়বারের মতন এই শিরোপার কাপ নিয়ে আসা হচ্ছে এবং বরিশালের এয়ারপোর্টে বিমানবন্দরে নিয়ে আসা হবে। দুপুর 12:30 পৌনে 1টার দিকে নিয়ে আসবে এবং সেখান থেকে সড়ক পথে বাসে করে বাংলাদেশের জাতীয় দলের যে সমস্ত তারকারা রয়েছে সে সমস্ত তারকাদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই তারকাদেরকে নিয়েই বরিশালের বেলস পার্ক মাঠে আনা হচ্ছে। এবং তার জন্য দেখুন বরিশালবাসী কিভাবে কতটা আনন্দের জোয়ারে ভাসছে। বিপিএল এ দ্বিতীয়বার মতন জিতেছে, তাদের প্রত্যাশা তৃতীয়বারের মতন হ্যাটট্রিক করবে ফরচুন বরিশাল, হ্যাটট্রিক করবে সেই অপেক্ষা করছে। এবং এই মুহূর্তে দেখুন যে বরিশালের বেলস পার্ক মাঠে শত শত মানুষ, ফরচুন বরিশালের যারা ভক্তরা রয়েছে, ঠিক আমার চোখ যতদূর যাচ্ছে ততদূর এখানটাতে ক্রিকেটার ভক্তরা রয়েছে। এখানে দুটাই আনুষ্ঠানিকভাবে এখানে কাপ রাখা হবে এবং তার জন্য বরিশালের মানুষ এখন অপেক্ষা করছে কখন সেই কাপ নিয়ে আসা হবে। এবং আগামীতে কিন্তু বিপিএল ভেন্যু বরিশালেরও দাবি জানানো হয়েছে।
বরিশাল বেলস পার্ক মাঠ থেকে আমার কাছে এতটুকুই ছিল খবর। আমি যেতে চাই সহকর্মী রিমনের কাছে। রিমন আরো বিস্তারিত জানাবে কখন নিয়ে আসা হচ্ছে এই বেলস পার্ক কাপ মাঠে বিপিএল এর সেই কাপ নিয়ে। যাচ্ছি এখন রিমনের কাছে। বেলেজ পার্ক থেকে রহমতপুর অর্থাৎ যেখানে বিমানবন্দর, সেই বিমানবন্দরের দূরত্ব 16 থেকে 18 কিলোমিটার, কিন্তু পুরোটা রাস্তা যেন লোকে লোকারণ্য, অর্থাৎ জনসমুদ্র নয়, রীতিমতো গণসমুদ্র। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল বিমানবন্দরে, যে বিমানবন্দরে একেবারে খুবই স্পর্শকাতর একটি জায়গা। কিন্তু আজকের দিনে কে সব মনে রাখে? বরিশালের সমর্থকরা দুটো ট্রফি চোখের সামনে দেখার তাদের সুযোগ, একেবারে তারা প্রাণ ভরে। কিন্তু আমরা দেখেছিলাম যে যখন আমরা আসছিলাম ঢাকা থেকে, পুরোটা পথ অর্থাৎ সেই বলছিলাম যে বরিশালের বেলস পার্ক থেকে যে রহমতপুর, পুরোটা জায়গা কিন্তু দুই পাশে বরিশালের যারা সমর্থকরা রয়েছেন জানেন যে দক্ষিণবঙ্গের কিন্তু যে মানুষ সবসময় কিন্তু ক্রিকেটের প্রতি অন্তঃপ্রাণ, তাদের সবসময় একটা দাবি যেন বরিশালে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম হয়। কিন্তু সেই স্বাদ তারা কিছুটা হলো এই ফরচুন বরিশালের মধ্য দিয়ে, যদিও মোটে একজন ক্রিকেটার অর্থাৎ তানভীর এই দলে খেলছেন বরিশালের, তারপরেও তারা কিন্তু তামিম ইকবালকে তারা বলছেন তাদের কারো বাড়ি বরগুনা, তারা কাইল ম্যাচকে বলছেন তাদের বাড়ি হয়তো ভোলা, অর্থাৎ প্রাণ ভরে উপভোগ করছেন। এবং বলছিলাম যে খুবই স্পর্শকাতর একটা জায়গা। নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন সেই বিমানবন্দরের যে নিরাপত্তা চৌকি, সেই নিরাপত্তা চৌকির পাশেও কিন্তু দর্শকরা ভিড় করছেন। আমরা 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 একটু কথা বলার চেষ্টা করি দু একজনের সঙ্গে। কি জন্য আসলে অপেক্ষা করছেন আপনারা? নিশ্চয়ই বরিশালের জন্য অপেক্ষা করতেছি, তামিমের জন্য। আমরা তামিমের বিগ ফ্যান ভাই। বলছিল যে তামিম ইকবালের বিগ ফ্যান, এবং বলছিলাম যে দর্শক কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সব ঠিক থাকলে হয়তো বা মিনিট 10 মধ্যেই যেই বরিশালের দলকে যে বহনকারী যেই বিমান, সেই বিমান যেখানে অবতরণ করবে এবং চার্টার্ড একটা বিমানে তারা আসছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমরা একটু লাইভে আছি। আপনি কখন থেকে এখানে এসেছেন এবং নিশ্চয়ই বরিশালকে সমর্থন দেওয়ার জন্য এসেছেন? আমি 10:30 থেকে এখানে আসছি, এসে অপেক্ষা করতে আসছি প্লেয়ারদের দেখার জন্য। প্রচুর আগ্রহ নিয়ে আসছি। তামিম ইকবাল একটু অটোগ্রাফ, ট্রফিটা সামনে থেকে দেখবেন, নিশ্চয়ই রোমাঞ্চিত। অবশ্যই, কেননা এটা আমার কাছে বড় একটা পাওয়া। আর আমি মূলত আসার কারণ হচ্ছে তামিম ইকবালের কাছে একটা অটোগ্রাফ নিব, সেই জন্য। অনেক অনেক ধন্যবাদ। আসলে দর্শকরা বলছিলেন যে সামনে থেকে তাদের যে তারকারা, বলছিলাম যে বরিশালের একটি আন্তর্জাতিক কোনো ক্রিকেট স্টেডিয়াম নেই, যে কারণে সামনে থেকে আসলে দর্শকরা অপেক্ষা করছেন। এবং যখনই আসলে বরিশাল দলটা আসবে, এখান থেকে জানেন যে 2টার সময় সে অনুষ্ঠান শুরু হবে, এরপর একটি কনসার্টও রয়েছে। সব মিলিয়ে আসলে একটা জনসমুদ্র, সবকিছুর জন্য অপেক্ষা। এখন শুধুমাত্র দল যখন আসবে সেটার জন্য দর্শকদের অপেক্ষা। তো এই ছিল আমার কাছে বরিশাল বিমানবন্দর থেকে দল আসার সবশেষ আপডেট এবং দর্শক উন্মাদনার সবশেষ খবর। বিপিএল উন্মাদনায় ভাসছে বরিশাল, সেই খবর আমাদের জানাচ্ছিলেন দুই সহকর্মী অপূর্ব এবং মাহবুব রিমন। এবার অন্য প্রসঙ্গ, 2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের 5 দিনের ব্যাট বলের অনুশীলন। হেড কোচ ফিল সিমন্স, স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সব কোচিং স্টাফ। তবে ছুটি মিলেছে বিপিএল এ খেলা 10 ক্রিকেটারের। 50 ওভারের ম্যাচ বিবেচনায় ব্যাটিং আর বোলিং নিয়ে হয়েছে আলাদা সেশন। কিন্তু ইনডোরের আউটার কালো কাপড়ে ঢাকা থাকায় ছবি সংগ্রহে চ্যালেঞ্জ ছিল গণমাধ্যম কর্মীদের। কাজীর গরু কেবলই কেতাবেই আছে, গোয়ালে নেই। বিপিএল এর পরে এবার জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনেও সেই কালো কাপড়ের সরব উপস্থিতি। কোচের স্ট্র্যাটেজিতে রুদ্ধদ্বার অনুশীলন হতেই পারে, তবে সেখানেও গণমাধ্যম কর্মীদের জন্য থাকে নির্দিষ্ট সময় বরাদ্দ। সব রুদ্ধ করে এমন দৃষ্টান্ত বোধ হয় বিশ্ব ক্রিকেটে দ্বিতীয়টি আর নেই। বিসিবির অফিসিয়াল গ্রুপে আনুষ্ঠানিক অনুশীলনের বার্তা, নিয়ম মেনে তা কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের তবুও চক্ষু ছানা ভরা। এ যেন আয়নাঘরে শুরু জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প। তানজিদ, তানজিম, সৌম্য, মুস্তাফিজ আর জাকের আলী অনেক। স্কোয়াডের 15 ক্রিকেটারের মধ্যে এদিন ছিলেন মোটে 5। বিপিএল শেষে বাকিরা বিশ্রামে, তবে ছিলেন কোচিং স্টাফের সবাই। সবার আগে এলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। পিচ কিউরেটর গামিনীকে হয়তো জানিয়ে দিলেন আসন্ন ম্যাচ সিনারিওতে নিজের চাওয়া। বিদেশি কোচিং স্টাফের বাকিরা তো ছিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, নাজমুল, তালহা, আশিক, সোহেল ইসলামরা। 3 নেটে 3 জন, জাকের, তামিম আর সৌম্য। মুস্তাফিজ আর তানজিম তাদের বোলিং করেছেন এক টানা। তবে টাইগার ওপেনার সৌম্য সরকার নেট বোলারদের বিপরীতে ধুকেছেন বেশ।
টি-20 বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি, তাই তো তালহার ক্লাসে পিচ বাধ্যগত ছাত্র। ওয়ানডে ফরম্যাট বলে টুর্নামেন্টের পরিকল্পনাতেও আসছে পরিবর্তন। বোলিংটা নিয়ে আমাদের যথেষ্ট গর্ব করার মতো ব্যাপার আছে, আমরা খুব কনসিস্টেন্টলি বোলিং করছি, আমাদের বিশেষ করে পেস বোলাররা, পাশে স্পিনাররাও। কিন্তু ব্যাটিংটা হয়তো মাঝে মধ্যে হয়তো ইনকনসিস্টেন্ট হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যেন খুব ভালো মানের প্রস্তুতি হয়, সেজন্য যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার দলের জন্য, সেটা আপনারা হয়তো কিছুদিন পরে বুঝতে পারবেন, সেটা আমরা করার চেষ্টা করব। 13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো 4টা সেশন করবেন টাইগাররা, যার দুটোই ফ্লাড লাইটের কৃত্রিম আলোয়। বিপিএল এর একাদশে নিয়মিত সুযোগ না মেলায় আলাদা পরিকল্পনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়েও। আমরা যে কদিন প্রস্তুতির সময় পাবো, নিশ্চয়ই ওর দিকে আলাদাভাবে মনোযোগ দেওয়া হবে এবং ও যেন ফর্ম নিয়ে ওকে যেন খুব বেশি চিন্তিত না হয়, সেই চেষ্টা নিশ্চয়ই থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। মিনি বিশ্বকাপ খ্যাত এই আসরে 20 ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাফুফের সভাপতির অনুরোধের পরও জাতীয় দলের অনুশীলনে অংশ নেননি বিদ্রোহী 18 ফুটবলার। তবে নারী উইংয়ের চেয়ারম্যানের বিশ্বাস, সব মেনে অনুশীলনে ফিরবেন সাবিনা সানজিদারা, তাই ভাবনায় নেই কোনো বিকল্প। এদিকে বিদ্রোহীদের অপেক্ষায় না থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নতুন স্কোয়াড নিয়ে মাঠে নামতে চান কোচ পিটার বাটলার। ব্যাপারটা আত্মসম্মানের। কোচের সঙ্গে নারী ফুটবলারদের দূরত্ব কমাতে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলাদেশ ফুটবলের অভিভাবক তাবিদ আউয়াল। বাফুফে সভাপতির অনুরোধের পরও দলের অনুসরণে যোগ দেননি 18 নারী ফুটবলার। এতে কোচের বিরুদ্ধে নিজেদের অবস্থানে অনড় সাবিনা সানজিদা কৃষ্ণারা। কোচ ও নারী ফুটবলারদের রেষারেষিতে ঝুলে আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ভাগ্য। প্রস্তুতি ম্যাচ খেলতে 24 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। এর আগে এমন সংকট ভোগাতে পারে দলকে। তবে বাফুফে নারী উইং চেয়ারম্যানের বিশ্বাস, সব মেনে ফিরে আসবে বিদ্রোহী ফুটবলাররা, তাই নেই কোনো বিকল্প পরিকল্পনা। তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে প্রেসিডেন্টের কাছে এবং প্রেসিডেন্টও তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এখন যা করবেন প্রেসিডেন্ট করবেন। আমি চাবো ওরা ফিরে আসুক, আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ওরা ফিরে আসুক এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে। প্ল্যান বি নাই, প্ল্যান এই আছে, প্ল্যান এই ফিরে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 26 ফেব্রুয়ারি প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে লাল সবুজ প্রতিনিধিরা, আর 2 মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। এই 2 ম্যাচ ও জুনে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে 15 জানুয়ারি শুরু হয়েছে জাতীয় নারী দলের ক্যাম্প। তবে পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছেন 18 জন নারী ফুটবলার। তবে এর মধ্যেই আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দল ঘোষণা করতে চায় বাফুফে। টিম যাবে 24 তারিখে, তো 15 তারিখের পরে পাবেন আপনারা। এদিকে 18 নারী ফুটবলারকে ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ পিটার বাটলার। জাতীয় দলের বাকি ও বয়সভিত্তিক দলের ফুটবলারদের নিয়ে কাজ করে যাচ্ছেন এই ইংলিশ কোচ। এতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দেখা যেতে পারে ভিন্ন বাংলাদেশকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 10 বছর পর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেখানে দেখা যায় 21 ডিসিপ্লিনের অনেক অ্যাথলিটকে। এমন আয়োজনে শৈশবে ফিরে যান তারা। স্মৃতি রোমন্থনের পাশাপাশি এদিন বিভিন্ন আয়োজন ছিল বিকেএসপিতে। কখনো বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, আবার কখনো যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। 2 অঙ্গনের এই 2 পরিচিত মুখকে এক করেছে বিকেএসপির পুনর্মিলনী। প্রীতি ফুটবল ম্যাচে নেমে গেছেন এই 2 তারকা। আরও আছে সব পরিচিত মুখ। ফুটবল পায়ে বেশ সিরিয়াস লড়াই চলল, তবে মাঠের লড়াই ছাপিয়ে আনন্দটাই বেশি এদের চোখে মুখে। ক্লাস 5 থেকে শুরু করছি বিকেএসপিতে, তাহলে তো এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আমাদের লাইফের স্বপ্ন। এখানে যদি না ভর্তি হইতাম, অতটুকু ঢাকা মাঠ পর্যন্ত যেতাম না। ঢাকা মাঠে না খেলতে পারলে ন্যাশনাল টিমে খেলতে পারতাম না। সব কিছু মিলে ডিসিপ্লিন শিক্ষার একটা জায়গায় বিকেএসপিতে এসে আমি আমাদের যেগুলো কালেক্ট করার বিষয় ছিল সেগুলো কালেক্ট করে আমি প্রথমে হোস্টেলে এসেছি, কেননা 6টা বছর এখানে এই হোস্টেলেই কেটেছে আমাদের। তো আমি যে রুমে গিয়েছি, মানে রুমে থাকতাম, প্রত্যেকটা হোস্টেলের প্রত্যেকটা রুমে গিয়ে আমি আমার মেমোরিগুলো রিলাইভ করার চেষ্টা করেছি। এটা আমার প্রথম রিউনিয়ন। সব ভাইদের সাথে দেখা করতে পারাটা আসলে আমার কাছে অনেক এক্সাইটমেন্ট ছিল এবং আমি উপভোগ করেছি। দীর্ঘ 10 বছর পর সব ধরনের ডিসিপ্লিনের একসাথে পুনর্মিলনী, যে আয়োজন পুরনো দিনে নিয়ে যায় এসব অ্যাথলেটদের পরিবার আর পুরনো বন্ধু। বিকেএসপির ক্যাম্পাসে এমন ব্যস্ততা দেখা যায় কালে ভদ্রে।
বর্তমান শিক্ষার্থীদের জন্যও তো ছিল দারুণ একটা দিন। ক্যাম্পাস সিনিয়রদের কাছ থেকে দেখা, ছবি তোলা সহ নানান সব আয়োজন। যদিও পুনর্মিলনীতে দেখা যায়নি ক্যাম্পাসের বিখ্যাত মুখ মুশফিক লিটনদের। কারণটা মূলত বিপিএল এর ব্যস্ততা আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পের জন্য এদিন ক্রিকেটারদের উপস্থিতি ছিল বেশ কম। যদিও সময় বের করে ঠিকই এসেছেন পারভেজ ইমন কিংবা আফিফ হোসেনদের মতন ক্রিকেটাররা। আতুর ঘরে ফেরাটা বেশ উপভোগী করেছেন দুজন। এরকম রিউনিয়ন যদি আরো প্রত্যেক বছর হয় তো অবশ্যই ভালো। ছোটবেলার ফ্রেন্ডদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হওয়া, তো এটা খুবই ভালো লাগতেছে আর কি। কালকে খেলা ছিল যেহেতু, তো আমাদের হোটেল ছাড়তে হয়েছে, লেটে উঠছি, এই কারণে একটু লেট হয়ে গেছে আসলে। নানান কর্মসূচিতে শেষ হয় বিকেএসপির পুনর্মিলনী। প্রীতি ম্যাচ ছাড়াও ছিল র্যাফেল ড্র আর সাংস্কৃতিক আয়োজন। সাব্বির মিথুন, সময় সংবাদ, সাভার, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনে অনুষ্ঠিত হয়ে গেল মিয়া সুলতান খান দাবা টুর্নামেন্ট, যেখানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার 200 দাবারু। বাংলাদেশ দাবা ফেডারেশনের সার্বিক সহযোগিতায় পাকিস্তানের কিংবদন্তি দাবারু মিয়া সুলতান খানকে সম্মান জানিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন সাকলাইন মোস্তফা সাজিদ এবং রানার্স আপ হন মনন রেজা নীর। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি এবং ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের কর্মকর্তা সহ বিভিন্ন হাই কমিশন ও অ্যাম্বাসেডররা উপস্থিত ছিলেন। Sports is one of those areas where খেলাধুলার মাধ্যমে খুব দ্রুত একটি দেশের জনগণের সঙ্গে অন্য দেশের জনগণের ভ্রাতৃত্ব তৈরি হয়। দাবা টুর্নামেন্ট আয়োজনেরও উদ্দেশ্য তাই, বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মাঝে সুসম্পর্ক তৈরি করা। আগের বছরও সবার অংশগ্রহণে দারুণ টুর্নামেন্ট হয়েছে। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এমন একটি আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য। we have like over 200 participants from all across. এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।